হরে কৃষ্ণ। তো আমরা এবার পরবর্তী শ্লোকে যাব। ভবেত ক্রিয়া বিধি লিঙ্গ সেই ইহা কয়, অবশ্য কর্তব্য এই অন্যথা প্রত্যবয়। ভবেত ক্রিয়া বিধি লিঙ্গ সেই ইহা কয়, অবশ্য কর্তব্য এই অন্যথা প্রত্যবয়। এখানে ভবেত এই বিধিলিঙ্গ ক্রিয়াটি ব্যক্ত করে যে অবশ্য কর্তব্য এখানে বলা হয়েছে। বিধিলিঙ্গ ক্রিয়াটি হচ্ছে শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা অনেক উচ্চ শ্রেণীর যে যারা ভক্ত তাদের জন্য। সাধারণ নবীন ভক্তরা কি করবেন? একজন সদ্গুরুর পরিচালনায় থাকবেন, সুদক্ষ সদ্গুরু যিনি বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভক্তি মার্গে উন্নতি লাভ করার পরেই কেবল এই বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম। যিনি একজন সুদক্ষ সদ্গুরু তিনি ভক্তি মার্গে থাকবেন এবং তিনি এই সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করবেন, অন্যকে বোঝানোর চেষ্টা করবেন। তখন তারা রাধাকৃষ্ণের প্রণয়লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবে। রাধাকৃষ্ণের যে প্রণয়লীলা বা প্রেমলীলা তা শ্রবণ করতে গেলে গুরুদেবের অনুমতি থাকা দরকার। তো সেটাই বলা হচ্ছে, জড়জগতের প্রতি আসক্ত থাকলে জীবকে ন্যায় অন্যায়ের বিচার সম্পর্কে কঠোরভাবে বিধিনিষেধ পালন করতে হয়। আমরা যেমন ন্যায় অন্যায় পালন করে চলি, তেমনি জড়জগতের প্রতি আসক্ত থাকলে ভগবান লীলাবিলাস করছে, আমরা সেখানেও ন্যায় অন্যায়, তিনিই যে ন্যায় তিনিই যে অন্যায় তার থেকেই সব কিছু সৃষ্টি, এটা ভুলে যাব। ভুলে গিয়ে ভগবানের দোষ ত্রুটি আমরা কিন্তু খুঁজতে শুরু করব। তো তাই জড়জগতের মানুষের পক্ষে এগুলো বোঝা সম্ভব নয়। চিৎজগতের প্রপঞ্চিত এবং সমস্ত উপাধি মুক্ত, এখানে সেখানে কোনো বিকার নেই। যে চিৎজগৎ সেখানে সমস্ত উপাধি মুক্ত, এখানে যার যত উপাধি তার তত দাম। জড়জগতে ডাক্তার তার দাম একরকম, ইঞ্জিনিয়ার তার দাম একরকম, মিনিস্টার তার দাম একরকম। এগুলো উপাধি। MA BA PhD ডক্টরেট এগুলো উপাধি। তো জড়জগতে কিন্তু এরকম কোনো উপাধি নেই, সেখানে মানুষ উপাধি মুক্ত এবং সেখানে কোনো বিকারও নেই। এই জড়জগতে জীবের যৌন ক্ষুধার ন্যায় অন্যায় আচরণের পার্থক্য সৃষ্টি করে। জড়জগতে জীবের কোনো যেমন যৌন ক্ষুধা রয়েছে, চিন্ময় জগতে এসব নেই। চিৎ জগতে কোনো প্রকার যৌন ক্রিয়া নেই। চিৎ জগতে প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রণয়ের সম্পর্ক তা বিশুদ্ধ প্রেম এবং পূর্ণ আনন্দময়। একটা প্রেমের মধ্যে যখন যৌন ক্রিয়া চলে আসে তখন সেটা বিকারগ্রস্ত হয়ে যায় এবং সেখান থেকে তৈরি হয় ঝগড়া ঝাঁটি অশান্তি। জড়জগতে সেটা রয়েছে। দেখবেন জড়জগতের যে প্রেম তার যৌন বিকারযুক্ত, যার জন্য সেখানে এত অশান্তি, এত গণ্ডগোল। কিন্তু বাবার সাথে সন্তানের, মায়ের সাথে সন্তানের, গুরুর সাথে সন্তানের, মানে গুরুর সাথে শিষ্যের, এখানে তো কোনো যৌন ক্রিয়া নেই। তার জন্য দেখবেন এই প্রেম কখনো নষ্ট হয় না। উপলব্ধি করবেন ব্যাপারটা, বিষয়টা। তাহলে প্রেম কখন নষ্ট হয়? যখন সেখানে যৌন ক্রিয়া প্রবেশ করে। তা জড়জগতে যে প্রেম, সে প্রেমে কোনো যৌন ক্রিয়া নেই, তার জন্যে সেখানে কোনো ঝগড়া অশান্তি নেই। অনেকে বলেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রী, ভগবান কী করে সেখানে সবাইকে নিয়ে একসাথে থাকে? 1,000 কোটি প্রেমিকা বা গোপী, কি করে ভগবান তাদের নিয়ে একসাথে থাকে? তার কারণটা সাধারণ মানুষ বুঝতে পারে না। কারণ সাধারণ মানুষ চিন্তা করে তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। আপনারা বুঝতে পারছেন তো সকলে? সাধারণ মানুষ চিন্তা করেন তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। ভগবান যখন তার প্রেমিকার সাথে প্রেম করেন সেখানে কোনো যৌন ক্রিয়া থাকে না, এটা অপ্রাকৃত, এটা বোঝানোর বিষয় নয়। তো তার জন্য সেখানে কোনো ঝগড়া নেই। তিনি 16,108 কেন 60,000 বিবাহ করতে পারেন, কোনো স্ত্রীর সাথে কোনো স্ত্রীর গণ্ডগোল হবে না। এইটাই হচ্ছে ভগবানের অসীম মহিমা এবং লীলা। তো যারা চিন্ময় মাধুর্যের রসের প্রতি আকৃষ্ট হয়নি
তারা অবশ্যই জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হবে। যারা ভগবানের প্রেমকে বুঝতে পারেনি, প্রেম কিন্তু দরকার, এটা মনে রাখবেন, প্রেমহীন জীবন হয় না। তাই সময় থাকতে প্রেম করুন, সময় থাকতে প্রেম করুন। দেখুন, প্রেম হচ্ছে বেঁচে থাকার একটা অঙ্গ। তা সময় থাকতে যদি প্রেম করতে হয়, যদি সঠিক সময়ে ভগবানকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন। আর যদি অন্য কাউকে ভালোবেসে ফেলেন জগতে, তাহলে সারা জীবন শুধু রাস্তায় যেতে যেতে বাম্পার দেখেছেন? আমাদের বৈশালী থেকে শিয়ালদা যাওয়ার পথে অন্তত 30টা বাম্পার আছে, ওই খালি অটোগুলো যায় আর গোত্তা খায়, সেই রকম অবস্থা। তাহলে বলছে যে আমাদের প্রেম জীবনে প্রয়োজন। তো প্রেমটা কাকে দেবো? সেই প্রেমটা আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি আমরা নিবেদন করতে পারি, তাহলে এই প্রেম প্রসাদ রূপে আপনার কাছে আসবে। তখন এই প্রেম দিয়ে আপনি জগৎকে মোহিত করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। তখন আপনি আর পিক অ্যান্ড চুজ করবেন না। পিক অ্যান্ড চুজ মানে এটা আমার ছেলে, ওটা অন্যের ছেলে, এটা আমার ভালোবাসার মানুষ, ওটা অন্যের ভালোবাসার মানুষ। তখন আপনি সর্বভূত প্রসন্ন আত্মা হয়ে যাবেন। তখন সবাইকে ভালোবাসতে শিখবেন, সবার প্রতি আপনি নিষ্ঠাবান থাকবেন, যেটা আমরা মহান মহান আচার্য সাধুগুরু বৈষ্ণবদের মধ্যে দেখতে পাই। কিন্তু শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারলে স্ত্রী পুরুষের জাগতিক তথাকথিত প্রেমের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায়। কেন বারবার গোস্বামীরা বলছেন যে রাধাকৃষ্ণের প্রেমের মহিমা আপনারা বুঝুন? রাধাকৃষ্ণের প্রেমের মহিমা বুঝলে জড়জগতের প্রেমের প্রতি আপনার একটা অরুচি তৈরি হবে, যে কোথায় রাধাকৃষ্ণের প্রেম, প্রকৃত প্রেম কি, আর আমি কি হাতড়ে বেড়াচ্ছি, আবর্জনায় মানে গু ঘাঁটছি, এরকম তখন মনে হয়। হ্যাঁ, তো বলছেন যে তেমনি শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার অপ্রাকৃত বাৎসল্য প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করতে পারলে জড়জগতের পুত্রকন্যার প্রতি আসক্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবানকে এমনি লীলা করেছে, খুব ভালো করে বুঝবেন কি বলছে কৃষ্ণদাস কবিরাজ। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি, আবার সন্তানদেরও ভালোবাসতে পারি, কিন্তু সন্তানদের ভালোবাসলে কি হচ্ছে, সন্তানদের প্রতি একটা আসক্তি তৈরি হচ্ছে। সন্তানদেরকে ভালোবাসবেন, কিন্তু আসক্তি শূন্য ভালোবাসা। সে আসক্তিটা যাবে কি করে? সে আসক্তিটা যাবে যখন গোবিন্দের সঙ্গে মা যশোদার বা গোবিন্দের সঙ্গে দেবকীর যে ভালোবাসা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার মাতা পিতাদের যে ভালোবাসা, সেটাই লীলা কথা যখন আপনি কানে শুনবেন, সেই লীলা কথা শ্রবণের মহিমা এমন যে জড়জগতে আপনি যাদের সন্তান বলে মনে করছেন, তখন সেই সন্তানদের প্রতি আপনার ভালোবাসা থাকবে, কিন্তু আসক্তিটা কেটে যাবে। বুঝতে পারছেন সকলে? রাধাকৃষ্ণের প্রেমের মহিমা, রাসলীলা কথা আপনারা যখন উপলব্ধি করবেন, তখন কি হবে, জড়জগতে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার প্রতি যে মোহ, যে বন্ধন, যে আসক্তি, সেটা মুক্ত হয়ে যাবে। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। আর যদি মনে করেন যে না, আমার মুক্ত হওয়ার দরকার নেই, যা আছি ভালো আছি, তাহলে দরকার নেই। কিন্তু এই যে লীলাগুলো শ্রবণ করলে আমরা এই ধরনের প্রেম লীলা, ভগবানের মহিমা কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে জড়জগৎ, কারণ এইগুলো থেকেই কিন্তু আমরা কষ্ট পাই। দুঃখ কষ্ট বাইরের লোক দেয় না। অর্জুনকে কে দিয়েছিল মহাভারতের যুদ্ধে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান আদি, তারাই তো আমাদের দুঃখ দেয়। আমেরিকা থেকে কেউ এসে আপনাকে দুঃখ দেয় না। লন্ডনে যাকে আপনি চেনেন না, প্যারিস শহরে যে লোকটাকে আপনি জানেন না, সে আপনাকে দুঃখ দেয়? দেয় না, দেয় নিজজন। তাহলে দুঃখ আপনি কেন পাবেন? রাধা গোবিন্দের প্রেমের মহিমা শ্রবণ করুন। শ্রবণ করলে আপনার ওইগুলোর প্রতি আসক্তি নষ্ট হয়ে যাবে। তখন আপনি তাদের নিষ্কাম ভালোবাসা দিতে পারবেন।
যে তোমরা আমায় ভালোবাসো বা না বাসো, আমি কিন্তু তোমাদের মা, আমি কিন্তু তোমাদের বাবা, আমি কিন্তু তোমাদের স্ত্রী, বা আমি তোমাদের পতি, আমি তোমাদের ভালোবেসে যাব। কারণ আপনার আসক্তিটা নষ্ট হয়ে গেছে, ভালোবাসাটা থেকে গেছে। তখন সেই প্রেম কি হবে না, সেই প্রেম চিন্ময় প্রেমে পরিণত হবে, আর সেই প্রেমের দ্বারা আপনার ভগবত ভক্তি লাভ হবে। এই যে নিষ্কাম প্রেম, কাউকে যখন নিষ্কামভাবে ভালোবাসবেন, কোনো কামনা বাসনা নেই, দেনা পাওনা নেই, এই নিষ্কাম প্রেমের মাধ্যমে কি হবে, আপনার ভগবত ভক্তি লাভ হবে, ভগবানের চরণে ভক্তি হবে, আর এই ভক্তি করে আপনি ভগবান গোবিন্দের কাছে ফিরে যেতে পারবেন। আমরা গুরুর কাছে যেতে বলি কেন? কারণ জড়জগতে এই একটা প্রেম, এই একটা ভালোবাসা, যেখানে ভালোবাসা থাকে কিন্তু কোনো কামনা বাসনা থাকে না, থাকে গুরু আমায় দেবে না আমি গুরুকে দেবো, সেরকম কামনা, গুরুরও সেটা করা উচিত নয়, ভক্তেরও করা উচিত নয়। গুরু কখনো ভাববে না যে ভক্ত আমাকে এটা দিল না কেন, বা আমায় এটা দেবে না কেন, আর ভক্তও ভাববে না যে আমার গুরু আমাকে এটা বললো না কেন, এটা করলো না কেন। তাহলে নিষ্কাম প্রেম হলো। এই নিষ্কাম প্রেমের মাধ্যমে কি হলো, ভগবত ভক্তি লাভ হলো, আর সেই ভক্তি করে আমরা নিতাই গৌর হরি হরি বল বলতে বলতে গোবিন্দের কাছে ফিরে যেতে পারলাম। এই জন্যে সদ্গুরুর অনুসন্ধান করতে হয়। তো এইভাবে ভগবানের বিভিন্ন রস আছে, না হলে কি হয়, অনাদিকাল ধরে আমরা এই জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে মায়ার বন্ধনে থেকে আমরা নানান দুঃখ কষ্ট পাই, এবং যেটা করার সুযোগ ছিল সেটা আমরা কিন্তু না করেই এই জগৎ থেকে চলে যাচ্ছি। এই বাঞ্ছা যাইছে কৃষ্ণ প্রকাট্য কারণ, অসুর সংগার আনুষঙ্গ আর প্রয়োজন, এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। তো অনেকে বলছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে যুগাবতার, অনেকে মনে করেন, এবং যেহেতু তিনি যুগাবতার, চৈতন্য চরিতামৃত লীলা আপনাদের ভালো লাগছে তো? একটু কঠিন তত্ত্ব, কঠিন তত্ত্ব মানে এখানে তো সম্পূর্ণ শুদ্ধ ভক্তির কথাবার্তা, এখানে তো আলতাল গল্প নেই, তো যার জন্যে বুঝতে আপনাদের একটু হয়তো সময় লাগবে। কিন্তু যদি গীতা ভাগবতের ধারণা থাকে তখন এটা আর কোনো অসুবিধা হবে না। কি বলা হচ্ছে, এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রাকট্য কারণ। তো এই যে বাঞ্ছা, জীবকে মুক্ত করা, জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া, এই বাঞ্ছা যাইছে কৃষ্ণ প্রকাট্য কারণ। কৃষ্ণের মধ্যে এটাই প্রকৃত কারণ, তিনি চান জীব আমাকে ভালোবাসুক। ওই যে দাঁড়িয়ে রয়েছেন উনি চান, হয়তো মুখে বলেন না, মুখে বলেন না, কারণ আমি ওই যে আগের দিন আপনাদের একটা গল্প শুনিয়েছিলাম যে ভগবান কিছু বলে না, শুধু দেখে, আর যাকে যার ফল দেওয়ার দেয়, তাই জন্য ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে। মনে আছে কাহিনীটা? হ্যাঁ। তো এখন ভগবান তো বাঞ্ছা করছে, তিনি তো বাঞ্ছা কল্প তরু না, তো তিনি বাঞ্ছা করছেন যে জীব যেন আমার কাছে ফিরে আসতে পারে। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রকাট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। অসুর সংহারটা তেমন একটা প্রয়োজন নয়, অসুর সংহার ভগবানের ভ্রুকুটি ইশারায় হয়ে যায়। এটা আনুষঙ্গ, একটা সাধারণ কারণ। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, খুব ভালো করে শ্রবণ করবেন কি বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে, এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। তো চৈতন্য মহাপ্রভু শুধু যুগ ধর্ম আমরা মনে করছি দান করবার জন্য এসেছিলেন, অনেক সময় আমরা বলি, হ্যাঁ সেটা সত্য, কিন্তু এর থেকেও আরও বড় সত্য আছে, সেটা আমরা জানি। যুগ ধর্ম কি? প্রত্যেক যুগের আলাদা আলাদা ধর্ম। ধর্ম কেন করা হয়? ভগবানকে লাভ করার জন্য। তো সত্য যুগে একরকম ধর্ম ছিল, ত্রেতায় একরকম ছিল, দ্বাপরে একরকম ছিল, কলিযুগে একরকম আছে।
সত্যযুগের ধর্ম কী ছিল? ধ্যান। ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত। ত্রেতায় হলো যজ্ঞ, আর দ্বাপরে হলো অর্চন, আর কলিতে হলো নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন কে দেবে? তাই ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে জড়জগতে এলেন। কিন্তু বলছেন এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। কিন্তু এটাও প্রকৃতপক্ষে এটা একটা সত্য, কিন্তু এর থেকেও শ্রেষ্ঠ একটা সত্য আছে। এটাও প্রকৃত সত্য নয়, এটা তার প্রকৃত কাজ নয়। তাহলে প্রকৃত কাজ কি, সেটা আমাদের ধীরে ধীরে জানতে হবে। কোন কারণে যবে হইল অবতার মন, যুগধর্ম কাল হইল সেকালে মিলন। তো অবতারের যখন মনে হয় যে যুগধর্ম প্রবর্তন করতে হবে, তখন দুটি যুগের মিলন সন্ধিক্ষণে তিনি আসেন এবং এসে যুগধর্ম দান করেন। অন্য সমস্ত কারণবশত ভগবান যখন অবতার গ্রহণের মনস্থ করেন, তখন যুগধর্ম প্রবর্তনের সময় উপস্থিত হয়েছিল। এই হেতু অবতারী লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। খুব সুন্দর কথা। আমরা জানলাম যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে পূর্ণ ভগবান। আমরা জানলাম যুগধর্ম প্রবর্তন করবার জন্য তিনি আবির্ভাবভূত হয়েছেন। শুধু তাই নয়, এখন আমরা জানতে পারি দুই হেতু অবতারী লইয়া ভক্তগণ। তাহলে সমস্ত ভক্তগণ নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন। আপনে আস্বাদে প্রেম কৃষ্ণ সংকীর্তন, নিজেও আস্বাদন করবেন আর অন্যদেরও আস্বাদন করাবেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি, বুঝতে পেরেছেন? বাড়িতে খিচুড়ি রান্না করেছেন, আপনি একা খাবেন? একা থাকলে ওইসব রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় একটু ছাতু দিয়ে মুড়ি খেয়ে দিনটা কাটিয়ে দিয়ে আবার রান্না করব। কিন্তু যখন 5 জন ভক্ত এলো, তখন মনে হয় যে আজকে একটু ভালো করে প্রসাদ প্রসাদ রান্না করে সবাইকে খাওয়া। এই যে আমি হরিকথা বলছি, আমি তো বাড়িতে একা একা বসে বসে হরিকথা বলতে পারতাম, কিন্তু তাতে কি আপনে আস্বাদে প্রেম কৃষ্ণ নাম সংকীর্তন হবে? আমি বলবো, আমি শুনবো, শোনানোর লোক নেই। তাহলে বক্তা আছে, শ্রোতা নেই, বক্তার ভালো লাগবে না। হ্যাঁ, টিচার আছে, স্টুডেন্ট নেই, টিচারের ভালো লাগবে না। গুরু আছে, শিষ্য নেই, গুরুর ভালো লাগবে না। তেমনি ভগবান আছে, ভক্ত নেই, ভগবানেরও ভালো লাগবে না। তাই ভগবান এতকাল সত্য ত্রেতা দ্বাপরে, সত্য যুগে অনেক ধ্যান করালেন, ত্রেতা যুগে অনেক যাগযজ্ঞ করালেন, দ্বাপরে অনেক অর্চন করালেন। এবার ভগবান চিন্তা করলেন, বাবরে অনেক কিছু করলাম, কেউ তো আমার কাছে ফিরে আসতেই চায় না, জড়জগতের মায়ামোহতে সব আবদ্ধ হয়ে বসে আছে। তাই তিনি চিন্তা করলেন যে এবার আমি নিজেই যাব, নিজে গিয়ে আপনে আস্বাদে প্রেম কৃষ্ণ নাম সংকীর্তন, আমি নিজেও আস্বাদন করব আর অন্যকে আস্বাদন করাবো। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো তাই জন্যে মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং এলেন মহাপ্রভুর রূপ নিয়ে, এসে নিজে নাম সংকীর্তন করলেন, নিজে আস্বাদন করলেন, অন্যকেও আস্বাদন করতে শেখালেন যে দেখো কেমন লাগে, যা কৃষ্ণ করেন। সেই দ্বারে অচাণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেমমালা গাঁথি পড়াইল সংসারে। সেই সময় সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেমমালা গাঁথি পড়াইল সংসারে। তো মহাপ্রভু এসে কি করলেন, তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আচণ্ডালে মানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই একমাত্র জায়গা যেখানে কোনো জাত মানা হয় না, যেখানে কোনো বর্ণ মানা হয় না, সেখানে কোন ধর্মের মানুষ কিচ্ছু মানা হয় না। নাম সংকীর্তনের যে জগৎ, এখানে সব মানা হয় না। আপনি যদি ডোম হন তাও আপনাকে হরিনাম দীক্ষা দেওয়া যাবে। আপনি যদি মুচি হন, কোলভিল মন্ডা হন বা অন্য কোনো জায়গা থেকে আসেন, তাও আপনাকে দেওয়া হবে। কিন্তু অন্যান্য জায়গায় আপনি যাবেন,
তারা আপনার জাতি, ধর্ম, বর্ণ একবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আপনি আপনার বংশ পরিচয় কী, আপনার পিতার নাম কি, আপনার নাম কি, আপনার গোত্র কি, তবে আপনাকে সেই অনুযায়ী দেবে। তো মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, চারিদিকে নাম সংকীর্তন প্রচার করবেন বলে কাউকে বাদ দেবেন না। এমন একটা ধর্ম, এমন একটা সাধনা তিনি নিয়ে আসবেন যে কেউ যেন সেই সাধনা করতে ব্যর্থ না হয়, যেই পারবে সেই করতে পারবে। আচণ্ডাল, ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত প্রেমমালা গাঁথি তিনি পরাইল সংসারে। প্রেমের মালা, নাম সংকীর্তন, গীতা, প্রত্যেকটার মধ্যে প্রেম আছে। সেটা আস্বাদন করতে হবে, তো না হলে কি করে হবে? বাড়িতে বসে বসে একা একা তালি দিয়ে করে দেখবেন, 5-10 হাতে তালি দিয়ে করে দেখবেন যে প্রেম আসছে কিনা, দেখবেন কত ভালো লাগবে। তার সঙ্গে যদি আবার একটু খোল থাকে আরও ভালো লাগবে। যত সুন্দরভাবে করা যায়। তো প্রেমমালা মহাপ্রভু দিয়ে গিয়েছেন, প্রেমের মালা। গীতা দিয়েছেন, ভাগবত দিয়েছেন, চৈতন্য চরিতামৃত দিয়েছেন, আরও কত গ্রন্থ সারি তিনি আমাদেরকে অকৃত্রিম দিয়ে দিয়েছেন। হরিনাম দিয়েছেন, সংকীর্তন দিয়েছেন, সব দিয়েছেন। তাই এটাকে বলা হচ্ছে কি? প্রেমের মালা। আপনারা ভক্তদের পরান ফুলের মালা, তেমনি মহাপ্রভু দিয়ে গিয়েছেন প্রেমমালা। সংসারকে তিনি দিয়ে গিয়েছেন যে নাও, আসো আমার কাছে আসো, আমি তোমাকে সেই প্রেমের মালা পরিয়ে দিচ্ছি। এই মতো ভক্তিভাব করি অঙ্গীকার, আপনি আচারী ভক্তি করিল প্রচার। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি খুব ভালো করে শ্রবণ করবেন। কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ? এই মতো ভক্তিভাব করি অঙ্গীকার। এই যে ভক্তির ভাব, তাকে নিজে আগে গ্রহণ করলো, নিজে আগে করলো। আপনি আচারী ভক্তি করিল প্রচার। এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো ভগবান, তিনি কখনো ভক্তি প্রেম নিজে করেননি, তাকে সবাই করেছে। এবার তিনি নিজে এসে এই যে আপনি আচারী ভক্তি নিজেই পালন করে দেখালেন। বুঝতে পারছেন সকলে? নিজেই পালন করে দেখালেন যে কি করে ভগবানের ভক্তি করতে হয়, কি করে ভগবানের প্রেম করতে হয়, কি করে ভগবানকে ভালোবাসতে হয়। আপনি আচারী ভক্তি করিল প্রচার, আর নিজেই সেই ভাবকে গ্রহণ করে জগতে এলো। এখানে খুব সুন্দর করে বর্ণনা করা হচ্ছে যে প্রয়াগে শিল রূপ গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, প্রয়াগে শিল রূপ গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, তখন তিনি চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে বলেছিলেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সমস্ত অবতারের মধ্যে সবচাইতে কৃপাময়, কারণ তিনি কৃষ্ণ নাম বা কৃষ্ণ প্রেম প্রদান করছেন। যে এই যে রূপ গোস্বামীর সঙ্গে যখন প্রয়াগে, সেসব লীলা আছে, আপনারা পরে শ্রবণ করবেন, এর মধ্যে আছে। যখন মহাপ্রভুর সঙ্গে শিল রূপ গোস্বামীর সাক্ষাৎ হয় প্রয়াগে, তখন সেই প্রয়াগে তাকে দেখেই রূপ গোস্বামী বুঝতে পারেন যে ইনি স্বয়ং ভগবান। আর এই ভগবানকে দর্শন করে তার মধ্যে একটাই আকুতি হয় যে ভগবানের যত অবতার আছে, যত রূপ আছে, তার মধ্যে সবচেয়ে দয়াময়, সবথেকে প্রেমময় অবতার হচ্ছে চৈতন্য মহাপ্রভু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি? এটা আমার কথা নয়, শিল রূপ গোস্বামীর কথা। কেন? অন্যান্য অবতাররা অসুর নিধন করেছেন, সুদর্শন চক্র নিয়ে এসছেন, নানান রকম কাজকর্ম করেছেন, কিন্তু মহাপ্রভু প্রেম দান করেছেন, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম দান করেছেন, যা অন্য কোনো অবতার দিতে পারেনি। প্রেমময় কৃষ্ণপ্রেম বিতরণই ছিল তার আবির্ভাবের মূল উদ্দেশ্য। মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমের স্তরে উত্তীর্ণ হওয়া। ভগবত প্রেম, ভগবানকে ভালোবাসতে শিখুন, জীবনকে উপভোগ করতে পারবেন, জীবনকে উপলব্ধি করতে পারবেন। এটাই মানব জীবনের সর্বোচ্চ স্তর। আপনি ব্যারিস্টার হয়ে, উকিল হয়ে, বড় বড় নেতা মন্ত্রী হয়ে, ডাক্তার হয়ে তারপর মরে গেলেন, কিন্তু একজন ভক্ত স্বরূপ লাভ করে
ভগবানের ভক্ত হয়ে যদি আপনি দেহত্যাগ করেন, হ্যাঁ, তখন আপনি অনেক সেই মৃত্যু অনেক শ্রেষ্ঠ। কখনো কখনো অনেকে মনে করে যে শ্রী চৈতন্য মহাপ্রভু নতুন কোনো ধর্ম প্রবর্তন করেছিলেন, কিন্তু তাদের সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। অনেকে মনে করেন যে মহাপ্রভু একটা নতুন কিছু আমাদের জন্য নিয়ে এসছেন, এটা আমাদের বৈদিক সনাতন ধর্মের বস্তু নয়, কিন্তু সেটা সম্পূর্ণ ভ্রান্ত। চৈতন্য মহাপ্রভু কোনো নতুন জিনিস সৃষ্টি করেননি, তিনি জীবের নিত্য ধর্মকে প্রচার করে গেছেন, যা এতদিন প্রচারিত হয়নি। জীবের যেটা নিত্য ধর্ম, জীবের নিত্য ধর্ম কি? হ্যাঁ, কৃষ্ণ নাম ভজ জীব, বাকি সব মিছে, পালাইতে পথ নাই, জম আছে পিছে, নাম সংকীর্তন করা। তিনি কিন্তু সেটাই প্রচার করেছেন। ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে জীবকে অবগত করানো, এটাই ধর্ম। ধর্ম মানে উলু উলু দেওয়া নয়, ধর্ম মানে ধূপকাঠি নাচানো নয়, ধর্ম মানে শঙ্খ বাজানো, ঘণ্টা বাজানো নয়। ধর্ম মানে হচ্ছে ভগবানের সাথে জীবের যে কি সম্পর্ক সেটা তাকে জানানো, তাকে বোঝানো, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। তাই প্রকৃত ধর্মের আচরণ আমরাই করছি। হ্যাঁ, কিন্তু তত্ত্বজ্ঞানের অভাববশত মানুষ ভগবানের ভগবতত্ত্ব উপলব্ধি না করতে পেরে বিশেষ সমস্ত প্রয়োজনগুলি একজন আরেকজনকে সরবরাহ করে মনে করে যে আমরা ধর্ম আচরণ করছি। আপনার শাড়ি দরকার, আমি বললাম আসুন শাড়ি নিন। কারুর টাকা দরকার, তিনি আমায় টাকা দিলেন। কারুর ঘর দরকার, একটু ঘর বানিয়ে দিলেন। কারুর শরীরে রক্ত দরকার, একটু রক্ত দিলেন। এই যে দান প্রদান, আদান প্রদান করছি, আমরা মনে করছি এটাই ধর্ম। হ্যাঁ, কিন্তু এগুলো প্রকৃত ধর্ম নয়। এই সব ধর্ম পরে করলেও চলবে। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানের প্রেমে মগ্ন হওয়া, ভগবানকে জানা। তাতে কি হবে না, ভগবান আপনার সব প্রয়োজন মিটিয়ে দেবে। আমার কথা বিশ্বাস করুন, আমার নিজের জীবনের উপলব্ধি বলছি। ভগবান গীতায় যে কথাগুলো বলেছেন সেগুলো সর্বসত্য। ভগবান বলেছেন যে আমি ভক্তের বোঝা বই, ভক্তের যা কিছু প্রয়োজন আমি মাথায় করে বয়ে নিয়ে আসি। হ্যাঁ, বহম অহম শ্লোকে আছে এই শব্দটা, বহম অহম, আমি বয়ে নিয়ে এসে তাকে দিই ভক্তের যা কিছু প্রয়োজন। এবার মনে রাখবেন, ভগবান কিন্তু প্রয়োজন যেটা সেটাই দেয়, চাহিদা পূর্ণ করে না। চাহিদা আর প্রয়োজনের মধ্যে পার্থক্য আছে। আপনার যা কিছু প্রয়োজন ভগবান দেবে, ভগবানের ভক্তি করলে নিশ্চিন্ত থাকতে পারেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান যা প্রয়োজন সব দেবে, কিন্তু মনের চাহিদা মেটানো এটা ভগবানের কার্য নয়। অনেক ভক্তরা আমাকে বলতে পারে যে প্রভু আমার তো একটা বাড়ি দরকার ছিল, আমার তো একটা গাড়ি দরকার ছিল, আমি তো ভগবানের ভক্তি করছি, তাহলে আমি পাচ্ছি না কেন? ভগবান বলেছে বয়ে এনে দেবে। না, ভগবান কি বলেছে? তোমার যা প্রয়োজন তা আমি দেবো। তোমার মনে এখন 10 লাখ টাকা পাওয়ার বাসনা, সেটা তো বাবা আমি দেবো না। প্রয়োজন আর চাহিদা এক হলো? চাহিদা অসীম, অনন্ত, তার কোনো শেষ নেই। যার 10 লাখ আছে সে 1 কোটি চাইছে, যার 1 কোটি আছে সে 10 কোটি চাইছে। এ তো চাহিদার শেষ নেই। ভগবানও পারবে না সে চাহিদা মেটাতে, মানুষের চাহিদা মেটাতে। তাহলে কি করে হবে? তাই চাহিদা কিন্তু মিটবে না, কিন্তু প্রয়োজন যেটুকু সেটুকু ভগবান ঠিক দিয়ে দেবে। তাকে যেভাবে হোক ব্যবস্থা করে দেবে ভগবান, যদি ভগবানের ভক্তি করে। হ্যাঁ, এটা ভগবান করে। আর চাহিদা যদি আপনি পূর্ণ করতে চান তাহলে আপনাকে কর্ম করতে হবে, তাও দেবে। কর্ম করুন, ভালো করে সফল কর্ম করুন, আপনি সফল হন, হয়ে আপনি আপনার নিজের চাহিদা অনুযায়ী জীবনযাপন করুন। তবে হ্যাঁ, মনের রাসটাকে ধরে রাখতে হবে, কারণ ইচ্ছায় আনন্দ, ইচ্ছা অনন্ত। কখন কোন পথে আপনাকে নিয়ে গিয়ে ফেলবে আপনি নিজেও জানেন না। তাই জন্যে ভরসা করি, আমার গলার অবস্থা ভালো নয়, তার মধ্যে আবার আজকে আইসক্রিম খেয়েছি। ভরসা করি এ ভব কান্ডারি, পাল্টি তুলিয়া তারে দাও 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 রে। হ্যাঁ, কি জানো তারপর?
খুব সুন্দর গান, ভবা পাগলার গান। তো ভরসা করে আপনার নিজের জীবনের পাল তার হাতে তুলে দিতে হবে। তো আমাদের সেটা মনে রাখতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন, তার আর এক নাম হচ্ছে মহাবদান্য অবতার। মনে থাকবে, মহাবদান্য। মহাবদান্য মানে কি? যার কৃপা সর্বোত্তম, যার দয়া অনন্ত, যার করুণা অসীম, তাকে বলা হয় মহাবদান্য। সেই অসীম করুণাময় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন মহাবদান্য অবতার। না হলে আমাদের মতো অধম জীবকে কে নেবে, কে উদ্ধার করবে? একবার নিজের দিকে তাকিয়ে ভাববেন তো। যতই আমরা সেজে গুজে থাকি না কেন, আমরা যে কতটা অধম, কতটা পতিত, সে তো আমরা প্রত্যেকে নিজেরা নিজেরা জানি। তাই চৈতন্য মহাপ্রভুই যে স্বয়ং শ্রীকৃষ্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শরণাগত হওয়ার শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তিনি কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা শেখার মাধ্যমে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারেন। যিনি শিখেছেন, তিনি যদি সেটা ভগবানকে ভালোবাসেন, তাহলে তার পারমার্থিক জীবন, জাগতিক জীবন আর পারমার্থিক জীবন সম্পূর্ণ আলাদা। পারমার্থিক জীবনে ধীরে 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 তিনি উন্নতি করবেন। তাই যারা জানেন যে সব কিছুর পরম নিয়ন্তা হচ্ছে পরমেশ্বর ভগবান, তিনি সর্বত্র বিরাজমান, যারা জানেন, তারাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পেরেছেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে এই যে অপ্রাকৃত স্রোতের তরঙ্গ, সমুদ্র বয়ে যাচ্ছে, সমুদ্রে গেলেন, একটু স্নান করলেন, উঠে এলেন, কত আনন্দ। তেমনি মহাপ্রভুর এই যে প্রেম, হরিনামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা বইছে কিনা, বয়ে বয়ে যাচ্ছে, এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, ওই ঘর থেকে আমার ঘরে আসছে, আমার ঘরে থেকে ওই ঘরে যাচ্ছে। বন্যা হলে যেরকম হয় প্লাবন, এই যে গ্রামগঞ্জে বন্যা হয়েছিল, তখন কি আর দেখেছিল জলদেবতা? জলদেবতা দেখেছিল যে আমি ওর ঘরে ঢুকবো কি ওর ঘরে ঢুকবো না? সবাইকে ভাসিয়ে দিয়ে গেছে। সেই রকম, হ্যাঁ, এখন আমি যদি জলে নামবো না, গাছে উঠে বসে থাকি, হ্যাঁ, তিনতলা বাড়ির ছাদে গিয়ে বসে আছি, জলে আর নামবো না, তাহলে আমি সে বন্যায় ডুব দিতে পারবো না। সেই রকম মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর বন্যা, হরিনাম সংকীর্তের বন্যা কিন্তু বইছে। আপনি থাকুন না থাকুন, এই বন্যা বইবে। আমি প্রচার করি না করি, ভালো করে মিলিয়ে নেবেন। আপনারা হয়তো ভাবতে পারেন, বা আমি হয়তো ভাবতে পারি, আমি তো অধম, ভাবতে পারি ও আমি করছি বলেই বোধহয় এত প্রচার হচ্ছে। না, আমি কেউ না, ঘন্টা। আমি যদি ছেড়ে দিই, আরও 10 জন এসে এখানে প্রচার করবে করবে। মহাপ্রভুর কৃপা, মহাপ্রভু পাঠাচ্ছেন তাদের, কাউকে না কাউকে দিয়ে ভগবান ঠিক তার কাজ করিয়ে নেবে। তাহলে আমি যদি সেই কাজটা করি, বা আপনি যদি সেই কাজে যুক্ত হন, কি হবে? আপনার নিজের মঙ্গল হবে, ভগবান সেটা দেখবে দু চোখ দিয়ে। তা আমরা করলাম কি না করলাম তাতে ওনার কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে, আমাদেরকে তার মধ্যে যুক্ত হতে হবে। হ্যাঁ, তো তাই চৈতন্য মহাপ্রভু এই যে অপ্রাকৃত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে আমাদের যোগদান করে সেই পূর্ণ সুযোগ নিতে হবে, সুযোগ নিতে হবে। হ্যাঁ, আপনারা যখন দুয়ারে সরকার আসে, তখন সুযোগ নিতে যান না? সুযোগ নিতে যান, ভোটার কার্ড, আধার কার্ড, যার যা কিছু সমস্যা সেখান থেকে নিয়ে আসেন। তা মহাপ্রভু এনেছেন হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন, হ্যাঁ, আন্দোলন। এই আন্দোলনে এখানেও আপনাদেরকে সুযোগ নিতে হবে, ভালো থাকার সুযোগ, শান্তিতে থাকার সুযোগ, আনন্দে থাকার সুযোগ, জড়জগতের দুঃখময় জগৎ থেকে ফিরে না আসার সুযোগ। এই সমস্ত মানুষকে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে, এবং সমস্ত মানুষকেই সেই শিক্ষা প্রদান করাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কার্যের একমাত্র উদ্দেশ্য, প্রচার করা। আর ভগবান গীতায় বলেছেন যে আমার অনেক ভক্ত আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমার সমস্ত ভক্তদের মধ্যে আমার এই বাণী যে ভগবানের, আমার এই বাণী যিনি জগতে প্রচার করেন, আমি তাকে সব চাইতে ভালোবাসি, সব চাইতে ভালোবাসি। এই ওয়ার্ডটা আমার বুকে ধাক্কা দিয়েছিল একদিন, যে তাই, হ্যাঁ, যে আমার বাণী
অন্যের কাছে প্রচার করে, সে হচ্ছে আমার জগতে সবচেয়ে প্রিয়। আমার অনেক প্রিয় আছে, হে অর্জুন তুমিও আমার প্রিয়, এই ধৃতরাষ্ট্রের পুত্ররাও আমার প্রিয়, সবাই আমার প্রিয়, কেউ আমার অপ্রিয় নয়, বা কেউ আমার প্রিয়ও নয়, কেউ আমার অপ্রিয়ও নয়। কিন্তু এর মধ্যে যে আমার বাণী অন্যের কাছে প্রচার করে সেই আমার সবথেকে প্রিয়, অর্জুনকে ভগবান বলেছেন, গীতায় দেখবেন। তো তাই মহাপ্রভু সেই কার্য করার শিক্ষা দিচ্ছেন, সেই কৃষ্ণই মহাপ্রভু রূপ ধারণ করে অন্যকে শিক্ষা দিচ্ছেন। ভক্তের ভূমিকা অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের নিত্য প্রকাশ করে অপূর্ব সমস্ত তত্ত্বের প্রকাশ করেছেন। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ তার কাছে নিকটে আসার জন্যে বদ্ধ জীবকে তার সরল পন্থা প্রদান করেছেন। তা বড়ই অদ্ভুত, মানুষ বুঝতেও পারে না যে নাম সংকীর্তন করতে 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 আস্তে 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 এই আন্দোলন, এই জোয়ারে সে কত ভগবানের কাছে চলে গেছে, সে বুঝতে পারে না। যে করে সে বোঝে না, তাকে যে দেখে সে বোঝে। বুঝতে পেরেছেন? হয়তো আপনারা বহুদিন করছেন, ভগবানের সেবা পূজা করতে করতে আপনি ভগবানের কত কাছে চলে গেছেন, এটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমরা বুঝতে পারছি, যারা আমরা দেখছি। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মহাপ্রভুর কৃপা। কেন হলো? কারণ আপনি সেই আন্দোলনে যোগদান করেছেন, সেখানে অসীম লোক ভিড়ে আপনাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, আপনি চান বা না চান আপনি এগোবেন। শিলরূপ শ্রী স্বরূপ দামোদর গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে শ্রীমতী রাধারানীর ভাব বিভোর শ্রীকৃষ্ণ রূপে বা রাধাকৃষ্ণের মিলিত তনুরূপে বর্ণনা করেছেন। মহাপ্রভুর যে রূপ, রাধাকৃষ্ণের মিলিত তনুর রূপ। চিন্ময় প্রেমের প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুরীর স্বাদ আস্বাদন করাই হচ্ছে মহাপ্রভুর পরম আকাঙ্ক্ষা। কৃষ্ণের আর রাধারানীর প্রেমের ভাবকে উপলব্ধি করা, এটাই হচ্ছে মহাপ্রভুর পরম আকাঙ্ক্ষা। তিনি নিজেকে কখনো কৃষ্ণ বলে দাবি করেননি, কারণ তিনি রাধারানীর ভাব অবলম্বন করে তার ভাবে অধিক আগ্রহী। তিনি কখনো নিজেকে কৃষ্ণ বলেননি। আমাদের সব সময় এই কথা মনে রাখতে হবে। নদিয়া নাগরী বা গৌর নাগরী নামে তথা, এটা তো দরকার নেই। চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে স্বয়ং কৃষ্ণ এবং তিনি সবসময় শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন। আমরা রাধা কৃষ্ণের যুগল রূপের আরাধনা করতে পারি, কিন্তু মহাপ্রভুর আরাধনা করলে, আমি আগেও বলেছি এখনও বলছি, রাধা কৃষ্ণের উপাসনা একসাথে হয়ে যায়। কিন্তু গুরুর কারণবশত বিপ্রলম্ব ভাব নামক যে বিশেষ ভাব অবলম্বন করেছেন, সেবার মাধ্যমে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। মহাপ্রভুর এই যে ভাব, একে বলা হচ্ছে বিপ্রলম্ব ভাব। আগামী দিনে সেই প্রসঙ্গ আসবে, তখন আমরা ব্যাখ্যা করব। তো তাই ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টিকারী এই ধরনের প্রতিকূল আচরণ সবসময় পরিত্যাগ করা উচিত। আমাদের মনে রাখতে হবে, যে জিনিসটা করলে আমার ভক্তি বিঘ্ন ঘটবে, আমার ভক্তিটা নষ্ট হয়ে যাবে, সেই জায়গায় যাবেন না, সেই জিনিস খাবেন না, এবং সেই লোকের সাথে মিশবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যার সাথে মিশবেন তার মতন হয়ে যাবে। তো আপনাকে যদি ভক্তি ঠিক রাখতে হয়, তাহলে বেশি সময় ভক্ত সঙ্গের সাথে মিশতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। হ্যাঁ, উচিত নয়। এই কারণে আমাদের আচরণ, কখনো এমন আচরণ করা উচিত নয়। আমাদের এমন আচরণ করা উচিত যাতে ভগবান শ্রীকৃষ্ণের আমাদের প্রতি সন্তুষ্ট হন। এটা মনে রাখতে হবে যে প্রভু যদি সন্তুষ্ট হয়, আপনি ধরুন একটা মালিকের আন্ডারে চাকরি করছেন, এইটুকু মনে রাখলেই হবে। আমি একটা দরবারে চাকরি করছি কোম্পানিতে, তাহলে আমি যদি ভালো আচরণ করি, কোম্পানি আমাকে রাখবে, কোম্পানি আমার মাইনে বাড়াবে, বছর বছর আমার উন্নতি হবে। আমরা এইভাবে চাকরি করি। তা আমি ভগবান শ্রীকৃষ্ণের দাসের অনুদাস, দাসও নয়, দাসের 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 অনুদাস। তাহলে আমি যদি ভালো আচরণ করি, কৃষ্ণকে কি করে ভালোবাসতে হবে, মালিককে খুশি রাখি, তাহলে ভগবান ঠিক আমার মঙ্গল করবেই। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। বিশ্বাস রাখতে হবে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা আপনাদের আমি বলবো। আমি বলেছি কিনা জানি না, আগে হয়তো বলেছি, ইউটিউবে তো আছেই, এটা আপনারা শুনতে পাবেন, যে ভক্তের জীবনেও অনেক বিপদ আপদ আসে।
আর সাধারণ মানুষের জীবনেও বিপদ আপদ আসে, বিপদ আপদ আসবে, কারণ আমরা এই জগতে থাকি, এটা দুঃখালয়ম অশাশ্বতম। সেখানে ভক্তও থাকছে, অভক্তও থাকছে, সাধারণ মানুষও থাকছে, সব রকম মানুষ থাকছে। তাহলে একজন ভক্তের জীবনে, যিনি ভগবানের নাম জপ করেন, ভগবানের আরাধনা করেন, তার জীবনেও বিপদ আপদ আসবে। আর যিনি সাধারণ মনুষ্য, তার জীবনেও বিপদ আপদ আসবে। খুব ভালো করে এটা মনে রাখবেন। কিন্তু বিপদের মধ্যে পার্থক্যও থাকবে। যিনি সাধারণ মানুষ, তার জীবনে বিপদ আপদ আসবে কীরকম? একবারে নাচতে নাচতে আসবে, খাঁড়া নিয়ে, ঢাল নিয়ে, তলোয়ার নিয়ে। বিপদ আপদ মানে রোগ ভোগ আদি ব্যাধি, শত্রুতা, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। আপনি দেখবেন বিপদ আসছে, ভয় লাগবে আপনার। আর ভক্তের জীবনেও আসবে, ওইগুলোই আসবে। কিন্তু তার সামনে ভগবান মধুর মুরলী বাঁশি বাজাতে বাজাতে আসবে। বিপদ পেছনে দাঁড়িয়ে, পেছন পেছন আসবে, সামনে ভগবান থাকবে, ভক্ত এটা দর্শন করবে। তাহলে বিপদ সবার জীবনে আসবে। এক ধরনের ব্যক্তি যারা ভগবানের ভজনা করে না, তার জীবনেও আসবে। আর যিনি ভগবানের ভজনা করেন, তার জীবনেও আসবে। আর যখন ভগবানের ভজনা করেন, তার জীবনে যখন বিপদ আসবে, সেই বিপদ থেকে রক্ষার জন্য বিপদের সামনে, পেছনে বিপদরা নাচতে নাচতে আসছে, আর তার সামনে ভগবান কী করছেন? বাঁশি বাজাতে বাজাতে আসছেন। জয় জয় শ্রী ভগবত কথা কি? এইটাই হচ্ছে ভক্তের জীবন আর একটা সাধারণ মনুষ্যের জীবন। এটা খালি মনে রাখবেন। বিপদ থেকে ভয় পাবেন না, যে বিপদ আসছে আমার কি হবে, আমি তো হারিয়ে যাব না, কিচ্ছু হবে না, আপনি আপনার কাজ করতে থাকুন। যে আপনার জীবনে বিপদ নিয়ে আসছে, সে একদিন গলায় মালার হার পরিয়ে দিয়ে যাবে। এটা মনে রাখবেন যে ভগবানের ভক্তের কখনো পতন হয় না। এটা কোনো শাস্ত্রে কাহিনীটা লেখা নেই, এটা আমার উপলব্ধি যে সাধারণ মানুষের জীবনেও বিপদ আপদ আসবে, আর একজন ভক্তের জীবনেও বিপদ আপদ আসবে। কিন্তু ভক্তের জীবনে যখন বিপদ আসবে, সেই বিপদের সামনে ভগবান থাকবে বাঁশি বাজাতে বাজাতে, মধুর মুস্কান। ভগবান হাসতে হাসতে আসবে, পেছনে বিপদ আসছে, আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি সেদিকে দেখবেন না, ভগবানের দিকে দেখবেন। ভগবান যখন আপনার কাছে এসে দাঁড়াবে, বিপদ তার পেছনে পেছনে এসে দাঁড়াবে। বিপদ ভগবানের শরীরে বিলীন হয়ে যাবে। যখন হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হয়েছিল 22 বাজারে, সেই বেতের আঘাত কে হয়েছিল? আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিল। স্মরণ করবেন সেই ঘটনা। যখন প্রহ্লাদ মহারাজকে আঘাত করেছিল, তার কোনো কষ্ট হয়েছিল? ভগবান নৃসিংহদেব স্বয়ং তার শরীরে সে আঘাত নিয়েছিল। এইসব অনেক ঘটনা আমরা শাস্ত্র থেকে প্রমাণ পাই, তার উদাহরণ আছে। আর যে কথাটা বললাম সেটা আমার উপলব্ধি। সবার জীবনে বিপদ আপদ আছে, কিন্তু ভক্তের তাতে বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার কাজ করতে থাকুন, দেখবেন বিপদ এসে আপনার সামনে দাঁড়াবে। কিন্তু যে বা যারা আপনার ক্ষতি করতে চায় বা বিপদ নিয়ে এসছে, তারা ভগবানের শরীরে বিলীন হয়ে যাবে। আর যে আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে চেয়েছিল, সে একদিন আপনাকে গলায় মালা পরিয়ে, হার পরিয়ে দিয়ে যাবে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি? তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অবলম্বন করে এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে মহাপ্রভুর সেই ভাবকে অঙ্গীকার করা। ঠিক যেভাবে গম্ভীরায় অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধামে মহাপ্রভু আবাসস্থলে শ্রী স্বরূপ দামোদর গোস্বামী অবলম্বন করেছিলেন, সেইভাবে আমাদের করতে হবে। তিনি সব সময় শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে বিরহ কাতর শ্রীমতী রাধারানীর বিপ্রলম্ব ভাবের কথা তাকে স্মরণ করিয়ে দিতেন। সেই সময়টা ছিল মহাপ্রভুর বিপ্রলম্ব ভাব। বিপ্রলম্ব ভাবের প্রসঙ্গে আমি আগামী দিনে আলোচনা করব। বিপ্রলম্ব ভাব মানে বিরহ ভাব, রাধাকৃষ্ণের যে বিরহ, এই যে ভাব, এই যে অবস্থা, একে বলে বিপ্রলম্ব ভাব। তো মহাপ্রভু সেসব দেখে অত্যন্ত প্রীত হয়েছিলেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি? এই কথা বলে আজকের ভাগবতী কথার আমরা এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে। হ্যাঁ হ্যাঁ, অন্য দিন দেখা হবে। আগামী শনিবার নবমী থাকছে বা দশমী থাকছে, আমি সেই দিন আসছি না। পরে 18 তারিখ থেকে এখানে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে 5টা 15-র মধ্যে আপনারা সকলে চলে আসবেন।
হ্যাঁ, ভোর 5টা 15, ভোর 5টা 15। তো কার্তিক মাসে 18 তারিখ থেকে, আর শনিবারে যেরকম বিকেলের পাঠ হয় সেরকম হবে। এইভাবে আমরা এখন আনন্দ সুযোগ গ্রহণ করব। হরে 5টা 15 থেকে 5টা 15 কার্তিক মাসে, হ্যাঁ 18 তারিখ শুক্রবার থেকে। 18 তারিখ শুক্রবার পড়ছে মনে হয়, দেখবেন। হ্যাঁ 18ই অক্টোবর। হ্যাঁ, হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় গোপী জন, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যশোদা ব্রজজনরঞ্জন, যমুনা তীর গুণচারী, যমুনা জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা, জয় পঞ্চতত্ত্ব, 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 জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, জয় গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই,
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী সীতারাম দাস শঙ্করনাথ জিউ কি, বিঠল মহারাজ কি, অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি, পরম ভাগবত ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি, সচ্চিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুর কি, শত সর্বভৌম ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি, নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি, প্রেম से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदो की, श्री श्री नवद्वीप धाम की, श्री श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड द्वादश भोजमंडल वनांतक धाम की, पुरुषोत्तम क्षेत्र पुरी की, गंगा मैया की, यमुना मैया की, भक्ति देवी तुलसी महारानी की, हरिनाम संकीर्तन की, जय जय श्री श्री चैतन्य चरितामृत ग्रंथों की, आपन आपन गुरु महाराज की, अनंत कोटि ब्राह्मण बिंदो की, अनंत कोटि वैष्णव बिंदो की, गौर संघ मंदिर की, उपस्थित भक्त बिंदो की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, এই কথা বলে আজকের ভাগবতী কথা এখানেই বিরাম দিলাম। হরে কৃষ্ণ।